নতুন বছরের শুরুতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নতুন ধামাকা শিল্পীদের জন্য। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত আব্দুল রসুল অ্যাভিনিউ অর্থাৎ গ্যালারি গোল্ডে হতে চলেছে স্ট্রোক অ্যান্ড স্ট্রাইক। কি ভাবছেন? কি এটা? একদমই ঠিক ধরেছেন। প্রতি বছরের মতন এবছরও তাদের বার্ষিক আর্ট এক্সিবিশন। তবে এই এক্সিবিশনের মূল আকর্ষণ পিছিয়ে পড়া প্রতিভাবান শিল্পীদেরকে তুলে ধরা এবং তাদেরকে সঠিক দিশা দেখানো। তবে কোনো রকম বৃত্তি ছাড়া যাদের এই ভাবনা, তারাই হলেন মিসেস রঞ্জনা সেন, মিসেস জয়িতা সেন, মিস্টার শুভঙ্কর সেন। সমস্ত সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের পরিবার থেকে সকলের জন্য রইল একরাশ শুভেচ্ছা। কি থাকছে এই নতুন ধামাকা এবং শিল্পীদের জন্য এই এক্সিবিশনে? তবে অবশ্যই আপনার চোখ এবং থাকতেই হবে গ্যালারি গোল্ডে। আমরা থাকছি, আপনারা থাকছেন তো? brainchild of Mrs. Joyita Sen and Shubhankar Sen of Senco. ওনারাই চাইছেন যে নতুন বাচ্চা আর্টিস্ট, নতুন আর্টিস্ট, বেঙ্গলের আর্টিস্টরা যেন একটা ওপেনিং পায়, একটা সুযোগ পায়। তার জন্যে ওনারা ওনাদের গ্যালারি খুলে দিয়েছেন। এভরিবাডি ইজ ওয়েলকাম। নতুন আর্ট নিয়ে এখানে আসতে পারে, যাতে আমরা সেটা প্রমোট করব, স্পেশালি ফর বেঙ্গল অ্যান্ড বেঙ্গলি আর্ট। নিবেদন করছি এই নিউজটা যেন পৌঁছে দেন আর ওরা যেন আমাদের কাছে আসতে পারে। গ্যালারি গোল্ড 11 আব্দুল রসুল রোড। আর্টিস্ট যে কোনো জিনিসের হেল্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে। স্বয়ং শুভঙ্কর সেন নিজেই করবেন এটা। ফেব্রুয়ারি 10 তারিখে। আমার নাম সৈকত রোজারিও, আর ইনি হচ্ছেন রামেশ্বর দাস। অ্যাকচুয়ালি যে উনি বললো শুভঙ্কর সেন ওনার বাবা তৈরি করেছিল, ওনার বাবাই ছিল। উনি তো কোভিডেতেও উনি চলে গেছেন, আর নেই। ওনার ইচ্ছা ছিল যেটা খোলার জন্য, চালাবার জন্য। ওনার একজনকে রেখেছিল, একটু দায়িত্ব দিয়েছিল, উনিও চলে গেছেন, আর নেই পিছিয়ে। তো এখন আমরা দুজনেই আছি। এত সুন্দর করে ঝোলানো, তারপরে ছবিগুলোকে সুন্দর করে রাখা, তারপরে নতুন নতুন কাস্টমার আসছে, নতুন নতুন আর্টিস্ট আসছে, তাদেরকে একটা ভালো জিনিস দেখাবার জন্য, ভালো জিনিস নেওয়ার জন্য। সবাইকে এটা খুব ভালো লাগছে। আমাদেরকে ইচ্ছা করে কাজ করার জন্য, এখানে সবাইকে দেখাবার জন্য, ভালো জন্য জিনিস দেখতে পারে, আর্ট দেখতে পারে। কোনো টাকা নিই না, আর্টিস্টকে থেকে আমরা কোনো টাকা নিই না। এটা আমাদের সেনকো পরিবার থেকে আর্টিস্টদের জন্য দেওয়া হচ্ছে। প্রবাল, ওটা তো কি মনে হচ্ছে? ওই কড়াটা ধরতে পারবো? হ্যাঁ, তো দেখে তো মনে হচ্ছে খুবই ধরতে পারছো না? হ্যাঁ, আর্টিস্ট অরিজিনাল মনে হচ্ছে যে একটা করা। কোথায় পৌঁছে গেছে, হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা কোথায় পৌঁছে গেছে। আপনি যদি একটু দেখেন, এই যে চোখের একটা মাইক্রোপোর দেওয়া, অসাধারণ শিল্পী এখানে, অসাধারণ। এরকম আরও কিছু নমুনা আছে, অসাধারণ। আপনি এইটাকেও দেখুন, কেন একটা নিতে পারবো না। অসাধারণ, অসাধারণ। 3D এফেক্ট। আমার নাম বসন্ত সিং, নিউ টাউন থেকে এসেছি। আমি ওই নিচে ফটো গ্যালারি দেখতে এসেছিলাম। এবার ওই সূত্রে চলে এলাম পেন্টিং দেখতে। পেন্টিং যা দেখেছি কিছু কিছু 3D টাইপের, সেটা আমি লাইফে কোনোদিন দেখিনি। আমি বরুণ মল্লিক, মধ্যমগ্রাম থেকে এসেছি। নিচে দাঁড়িয়েছিলাম, ওই দাদারা আমাদের ডেকে আনলো বলে একটা বিশাল জিনিস দেখতে পেলাম। আর এখানে যে আঁকাগুলো দেখলাম, মানে যুগল সরকারের আঁকাটা আমাদের আগেই দেখা ছিল বলে চিনতে পারছি। বাকি যাদের আঁকা আমি চিনি না, কিন্তু মুগ্ধ হয়ে গেলাম দেখে। বিশেষ করে ওই 3D গুলো, ওই ওখানে ছিটকালিটা আছে, পড়াটা আছে, আমরা তো ভেবেছিলাম একটা দরজা, ওটা টেনে তুললে ভিতরে কিছু দেখতে পাবো। আমি চন্দননগর থেকে এসেছি। এই গ্যালারিটা শুরুতেই যদি এরকম হয়, তাহলে আমার কাছে এক্সপেকটেশন আরও বেশি। সামনের দিনগুলো হয়তো আরও ভালো কিছু দেখতে পাবো। অসাধারণ, এক কথায় অসাধারণ। যা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। কিছু কিছু কাজ পেন্সিল, সাধারণ পেন্সিল স্কেচ এত সুন্দর, মানে এত প্রত্যেকটা ছবি এত জীবন্ত হয়ে উঠেছে, অসাধারণ অসাধারণ। এবং কিছু কিছু ছবি আমি এরকম হয় এটা আমি প্রথম দেখলাম। ছবি পুরো কথা বলছে, এমন ছবিগুলো কথা বলছে।